দর্শক আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহ পাক নামে করলাম শুরু। এই দেশের ধনী গরিব ছাত্র যুব সমাজ সুশীল সমাজ সবার প্রতি সালাম দিয়া আমি কিছু কথা বলতে চাই, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আজকে আমগর বাংলাদেশের অবস্থা বহুত লাজুক অবস্থা। দেশে বন্যা হইতেছে। নোয়াখালীতে কমসে কম 30-40 লাখ মানুষ বন্যা কবলিত, বন্যার পানির মধ্যে বন্দি হয়ে গেছে গা। বাপ তার ছেলেরে নিয়ে গলা ভুড়ি পানি নিয়ে কান্তাছে দেখলাম। সে পানির উপরে দাঁড়ায় যে কান্তাছে, তার ছেলের যে মাড়ি দিব এই মাড়ি পাইতেছে না, খালি পানি আর পানি। আজকে এই অবস্থায় যে যেই জায়গায় আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবো যে যার যেরকম সামর্থ্য আছে হ্যাঁ ওই জায়গার থেকে ওইরকমই সাহায্য করেন এই বন্যার মানুষের লেগা। একজন এই দেশে এরকম কোটিপতি লোক আছে যে ইচ্ছা করলে 50,000 মানুষরে একবেলা খাওয়ানোর মতন তো আল্লাহ পাক তারে দিছে। দেখেন, সম্পদ থাকবে না, আপনি মারা যাবেন, সম্পদ নিয়ে যেতে পারবেন না, কিন্তু সাধারণ মানুষের পিছনে যারা বর্তমানে কষ্ট আছে, পানির মধ্যে ভাসতেছে, তার ঘরে ধান চাল কোনো অভাব নাই, কিন্তু সেগুলা পানির নিচে তলায় রয়েছে, সে খাইতে পারতেছে না, সে অনেক খাওয়ানোর লেগে হাহাকার করতেছে। এই মুহূর্তে শুকনা খাবারের দরকার, কিছু টাকা পয়সার দরকার। আপনার আল্লাহ পাকের রহমতে যে 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 এমনি পারেন সহযোগিতা করেন। মানুষ যদি একবেলা না খায় থাকে মরে না। আজকে আপনি গরুর গুস্ত দিয়ে খাইবেন, খাসির গুস্ত দিয়ে খাইবেন, হ্যাঁ না খাইয়া মন থেকে কিছু কমাইয়া খাইয়া কিংবা দরকার পড়ে একবেলা না খাইয়া থেকে হইলেও এই মুহূর্তে নোয়াখালী ডিস্ট্রিক্ট কিংবা আশেপাশে যত ডিস্ট্রিক্টে বন্যা হইতেছে সবার পাশে আপনারা দাঁড়ান। এটাই আপনার কাছে আমার অনুরোধ থাকবো। এই দেশে আমার নবী কত কষ্ট করে গেছে না খাইয়া থেকে, তারপরেও আল্লাহর প্রতি রহমত মনে করেন অধৈর্যশীল হয় নাই। আপনারা সবাই ধৈর্য ধরিয়া এই সাধারণ মানুষের পাশে, এই বন্যা কবলিত মানুষের পাশে কেমনে দাঁড়ান যায়, কেমনে একটু সহযোগিতা করা যায় এই চেষ্টা করেন। সারাদিন এক প্যাকেট চা খাইলে এক কাপ চা খাইলে যাইব গা 5 টাকা, এক প্যাকেট সিগারেট খাইলে যাইব গা 300-400 টাকা। আজকে একদিন আপনি নরা একটু কষ্টই করলেন, এই টাকাটা আজকে এগোর পাশে খরচ করেন, আপনারে স্বয়ং আল্লাহ পাক এর উসিলাই দিব। আপনি যদি এদের পাশে থাকেন, এদের পাশে স্বয়ং আল্লাহ পাক আপনার পাশে থাকবে। আপনারা সবাই তার প্রতি সহযোগিতা করেন, এই বন্যা কবলিত মানুষের পিছনে সহযোগিতা করেন। আমি সাধারণ মানুষ, আমি মূর্খ, আমার ক্ষমতা নাই। এই যে শুক্রবারের দিন মসজিদে নামাজ পড়লাম, আমার যতটুকু সামর্থ্য কুলাইছে আমি দিয়ে এলাম। আমার এলাকার ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা টাকা পয়সা উড়াইতেছে, আমাদের মসজিদ কমিটির সভাপতিরা এনে এলাকায় ক্যাম্প খুলছে, তারাও এই জায়গায় বহুত বাড়িওয়ালা আছে, হ্যাঁরাও সহযোগিতা করছে। তাহলে আমার ভিডিওটা যে যে জায়গার থেকে দেখবেন তাদের প্রতি আমার একটাই অনুরোধ, একটাই আমি রিকোয়েস্ট করে কই, মাপ চেয়ে কই, আপনারা সবাই যে যেমনে পারেন সহযোগিতা করেন, দেশের মানুষের পাশে দাঁড়ান। এটা দাঁড়াইলে কাম হইব। এগোর পাশে না আপনারা দাঁড়াইবেন, আপনার ঘরের পিছনে স্বয়ং আল্লাহ পাক দাঁড়াইব। এটাই আপনার কাছে অনুরোধ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।